আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে এসকেএস টাওয়ারে অথেন্টিক পারফিউম শপে বসে আছি এবং আমার সামনে অনেকগুলো সিগারেটের প্যাকেট। দেখে মনে হচ্ছে এরকম না, এই টাইপের একটা ভাইব। বাট আসলে দিস অল আর পারফিউম অয়েলস এবং এই অয়েলগুলো হচ্ছে আল হারামাইনের। আল হারামাইনের পারফিউম আমি প্রচুর ট্রাই করছি। সামহাও আল হারামাইনের পারফিউম আমার একদমই পছন্দ না। মানে সত্যি কথা বলতে হচ্ছে প্রচন্ড সিনথেটিক লাগে এবং খুব আর্টিফিশিয়াল লাগে ওদের পারফিউম গুলো। বাট হারামাইনের সবচেয়ে বেশি সুনাম সারা বিশ্ব জুড়ে হচ্ছে তাদের অয়েলের জন্য। সো আমি তাদের এখন পর্যন্ত যে কটা অয়েল ট্রাই করছি আমি কিন্তু প্রচন্ড রকম স্যাটিসফাইড এবং সারপ্রাইজ উইথ দ্য কোয়ালিটি অ্যান্ড কমপ্লেক্সিটি। হিমুর সাথে কথা ছিল, হিমু বললো যে ভাইয়া আমার কাছে 21টা হারামাইনের পারফিউম অয়েল আছে, আপনি একদিন আসেন, ট্রাই করে দেখেন। তো ট্রাই যখন করবো, কেননা আপনারা শুদ্ধা একসাথে ট্রাই করি। আজকে এই ভিডিওটাতে আমি এই 21টা অয়েল ইনিশিয়াল ট্রাই করব। অয়েল সাধারণত স্কিনে ট্রাই করতে হয়, কিন্তু 21টা অয়েল ট্রাই করার জন্য আমার অতটুকু স্কিনের জায়গা নেই। তো আমি পেপারে ট্রাই করব এবং আপনাদের সাথে একদম ইনিশিয়াল একটা আইডিয়া শেয়ার করব যে স্মেলটা কেমন, সো দ্যাট আপনারা কেনার আগে একটা ধারণা পেয়ে যান যে স্মেলটা কিরকম হইতে পারে। এবং ভিডিওর শেষে একটা চমক আছে, সেই চমকটা দেখার জন্য ওয়েট করবেন। তো শুরু করি। প্রথমেই আমি হাতের বাম পাশ থেকে শুরু করি। আমার বাম পাশে আছে হচ্ছে এটা হারামাইনের পিওর পারফিউম। দিস ইজ হারামাইন, আল হারামাইনের পিওর পারফিউম। এই হচ্ছে গিয়ে পিওর পারফিউমের বটলটা। দিস আর ফ্যান্টাস্টিক লুকিং বটল, ভেরি সিম্পল, কোনো ধরনের খুব হাই ফান্ডা কিছু নাই, বাট দিস আর ভেরি নাইস লুকিং। এবং এগুলো প্রত্যেকটা 15 ml করে আতরগুলো। সো আর দেরি না করে খেলা শুরু করি। সো খুললাম, এগুলো রোল অন সিস্টেম। সো লেটস ট্রাই ইট অন দ্য পেপার। আমি প্রত্যেকটা আবার ড্রাই ডাউনের জন্য রেখে দিব, সো দ্যাট আই ক্যান আন্ডারস্ট্যান্ড যে ড্রাই ডাউনে কিরকম হয়। একদমই পিওর ফ্লোরাল, হোয়াইট ফ্লোরাল একটা স্মেল, সাথে হোয়াইট মাস্ক। একদম মানে যেই ধরনের আতরগুলোর সাথে আমরা সবসময় পরিচিত, এবং একটু ফেমিনিন টাইপের একটা স্মেল। এবং এটা ভীষণ মুড লিফটিং একটা স্মেল। আপনার এটা দিলে কোনো ধরনের আনইজি ফিল হবে না, কোনো ধরনের খারাপ লাগার কাজ করবে না। ফ্লোরাল, একটু সুইট, এবং এট দ্য সেম টাইম এটার মধ্যে একটু হালকা একটু রেজিনি একটা ভাইব আসতেছে। হ্যাঁ, ল্যাটেনাম এই ধরনের একটা স্পাইসি একটা ফ্লেভার উইথ লট অফ ফ্লোরালস। ড্রাই ডাউনটা দেখবো পিওর পারফিউমে। তো পরেরটাতে চলে যাচ্ছি। এরপর আসতেছে হচ্ছে বেনসন লাইট। এই যে বেনসন লাইট ওই ধরনের সেই, এটার নাম হচ্ছে হারামাইন হোয়াইট উড। হ্যাঁ, এর আগেরটা ছিল হচ্ছে আল হারামাইন মুখাল্লা, সরি, এটা আল হারামাইন মুখাল্লা পিওর পারফিউম। এবং এটা হচ্ছে হারামাইন হোয়াইট উড পিওর পারফিউম। ঠিক আছে। সো এইটা হচ্ছে বক্সটা, এই হচ্ছে গিয়ে অয়েলটা। এবং বলে রাখি, আপনারা যে কোনো সময় অথেন্টিক পারফিউমে ভিজিট করে ট্রাই করে কিনতে পারবেন, সেই অপশনটুকু আছে আপনাদের কাছে। কিনোদের কাছে স্যাম্পল আছে, সো ডোন্ট মিস ইট। আমি এটা হচ্ছে হোয়াইট উড। এটা হচ্ছে আগে যে পারফিউমটা ইউজ করলাম সেটা হচ্ছে ফ্লোরাল, সাথে হচ্ছে একটু বললাম রেজিনি ভাইব। এটা হচ্ছে ফ্লোরাল, সাথে হচ্ছে স্টিংকি উড, একটু এনিমেলিক টাইপের। এটা ম্যাসকুলিন একটা পারফিউম, এবং এটা বলবো যে এটা ব্লাইন্ড বাই না করার জন্য, যারা একটু হেভি উড বেসড পারফিউম পছন্দ করেন উইথ দ্য টাচ অফ ফ্লোরালস, হোয়াইট ফ্লোরালস, ভালো লাগবে এটা তাদের জন্য। এটা নেক্সট যেটাতে আসতেছি সেটার নাম হচ্ছে খালতাতা। খালতাতা, এই যে এটা হচ্ছে খালতাতার প্যাকেট, এবং এই হচ্ছে গিয়ে বটল। লেট মি ট্রাই খালতাতা। ওকে, নিশ্চয়ই খালতাতার মিনিং আছে কোন একটা আরবিতে, তাই না? কি মিনিং সেটা জানি না, পরে দেখতে হবে। সো দেখি খালতাতা কি বলতে চায়। ও ওয়াও, দিস ইজ ভেরি নাইস। খালতাতা খুবই সুন্দর, স্পাইসি, মাস্কি, স্পাইসি মাস্কি, এবং এটাতে ওরকম কোনো ফ্লোরাল টাচ নেই, বাট একটু গ্রাসি, একটা গ্রিন একটা ভাইব আছে। দিস ইজ ভেরি নাইস। তো কলম এবং কফি বিন আনলাম, কারণ হচ্ছে আমি একটু মার্কিং করব আমার পার্সোনাল আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। এটাকে আমি একটা মার্ক দিলাম, যেটা আমি ভিডিওর শেষে আপনাদেরকে দেখাবো।
তো খালতাতা আমার বেশ ভালো লাগছে। নেক্সট আমি যেটাতে যাচ্ছি সেটার নাম হচ্ছে এটার নাম হচ্ছে হারামাইন জমজম। হারামাইন জমজম পিওর পারফিউম। সো জমজমটা কিরকম স্মেল করে একটু ট্রাই করে দেখি। এই ভিডিওটাতে আমি একটা ইনিশিয়াল ইমপ্রেশন এবং পরে ড্রাই ডাউনটা আপনাদের সাথে শেয়ার করব। প্লিজ সুযোগ থাকতে থাকতে ঈদের আগের জন্য একটা পারফিউম আমার মনে হয় নেওয়া উচিত, অয়েল, যেটা আমরা নামাজে যাওয়ার সময় নিব, ব্যবহার করব। সো সময় থাকতে থাকতে প্লিজ গেট দ্য চান্স। ওকে, ইন্টারেস্টিং। মানে আমার নামটা যখন শুনছি জমজম, অর্থাৎ আমাদের পবিত্র যে জমজম কূপ, সেখানকার যে ওয়াটার, হ্যাঁ, আমার মনে হচ্ছিল এটা বোধহয় একটু অ্যাকোয়াটিক ভাইব থাকবে, যেহেতু ওরা এখানে জমজম নামটা ইউজ করছে। এন্ড ইট ইজ দিস, এটা ব্লু, সিট্রাসি, ফ্লোরাল এবং এট দ্য সেম টাইম অ্যাকোয়াটিক, ওজোনিক টাইপের একটা স্মেল। একদম গরমের মধ্যে শান্তিতে থাকার মতো একটা পয়েন্ট। ফ্যান্টাস্টিক, দিস ইজ অলসো ওয়ান্ডারফুল। সো আমি জমজমটা পছন্দ হয়েছে আমার। সামারের জন্য দারুণ একটা অয়েল হবে। নেক্সট আসতেছি হচ্ছে, এটার নাম হচ্ছে হারামাইন আজমির। এটা হচ্ছে হারামাইন আজমির। খুব সুন্দর প্যাকেটটা। এই হচ্ছে গিয়ে আজমির। লেটস সি আজমির ইমপ্রেস করতে পারে কিনা। আজমির একদম টিপিক্যাল অয়েল যেগুলো থাকে আমরা নামাজ পড়তে গেলে, বা হচ্ছে আমরা যখন কোনো এই ধরনের স্পিরিচুয়াল জায়গায় যাই, বিভিন্ন মাজারে যাই, দেশের বাইরে, স্পেশালি এখানে আজমির কথা বলছে, যে আজমি শরীর, হ্যাঁ, ওখানকার যে একটা স্মেল থাকে, আই এম গেটিং ইট। বাট এটাতে ভ্যাটিভার নোট ইউজ করা হয়েছে, একটা খুব চমৎকার ভ্যাটিভারি ভাইব এটার মধ্যে আমি পাচ্ছি, যেটা আমার বেশ ভালো লাগছে। আমি আজমিরটা ড্রাই ডাউনের জন্য ওয়েট করি। দিস ইজ রিয়েলি নাইস ওয়ান। বললাম না, হারমাইনের ওরা হচ্ছে ফেমাস ফর দেয়ার অয়েলস। তাদের পারফিউম সামহাও আমার জমে নাই এখন পর্যন্ত, কিন্তু অয়েল যতগুলা ট্রাই করলাম সোফার প্রতিটাই ভালো লাগার মতো। দিস ইজ হারামাইন বাদার, অর্থাৎ আমাদের বদর যুদ্ধের কথা বোধহয় এটা রেফার করছে। সো লেটস সি হারামাইন বাদারটা কিরকম। দিস ইজ রিয়েলি ইন্টারেস্টিং। আমার মাথায় চলতেছে যে এটা একটু টোবাকো, স্পাইসি, হ্যাঁ, একটু লেদারি টাইপের কিছু একটা হবে, কিন্তু দেখি হয় কিনা। Yes, this is floral with leather. Fantastic. Very smoothly done. এবং এখানে উড ইউজ করা হয়েছে। This is for a mature nose. This is very masculine. হ্যাঁ, very masculine, very mature nose এর জন্য এটা একটা স্মেল। বদরটা আমি যেরকম ভাবছিলাম অনেকটাই সেরকম। এখানে টোব্যাকো নোটটা নাই, বাট ইয়েস এখানে উড আছে, একটু লেদারি টাচ আছে। হুম। সো নাইস ওয়ান, বাদার ফর ম্যাটিওর নোটস। নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হারামাইন মিলিয়ন। এটা একদম আরব শেখদের জন্য, তারা অবশ্য তাদেরকে মিলিয়ন বললে লাভ নাই, তারা বিলিয়ন ট্রিলিয়নে চলে। তো এটা ফর মিলিয়ন ইয়ার্স। দেখছি মিলিয়নের থেকে আমি ওরকম রিচ টাইপের কোনো স্মেল পাই কিনা। দিস ইজ সিট্রাসি, দিস ইজ ফ্লোরাল। খুব সুন্দর সিট্রাসের কাজ করা হয়েছে, ফ্রেশ সিট্রাস গুলা, একটু ফ্রুটি ভাইব আছে। আসলেই নামের সাথে এটা যায়, একটা বড় লোকি ভাইব আছে এটার মধ্যে। আমার খুব ভালো লাগছে এটা। ভেরি ভেরি নাইস, ভেরি ভেরি নাইস। ড্রাই ডাউনের জন্য ওয়েট করি মিলিয়নটা। লেটস মুভ অন টু দ্য নেক্সট ওয়ান। দিস ইজ হারামাইন মাদিনা। ওকে, ইন্টারেস্টিং। এটা হচ্ছে মদিনাকে রিপ্রেজেন্ট করেছে। লেটস সি যে এইটার স্মেলটা কিরকম। আমার কাছে মনে হয় এটা খুবই স্পিরিচুয়াল টাইপের একটা স্মেল হবে, একদম ইনসেন্সি রেজিমি, ওই টাইপের একটা কিছু হওয়া উচিত। বাট লেটস সি আসলে কিরকম। কম্পেয়ার টু আদার্স এটা একটু লাইট।
This is more floral, aquatic. This is aquatic floral টাইপের একটা স্মেল, খুব সুদিং, একদম সুদিং ফ্রেশ। মদিনাতে যারা গেছে তারা সবসময় বলে যে ওখানে গেলে একটা শান্তি শান্তি ভাইব লাগে, শান্তি লাগে। সো ইয়েস, এটার মধ্যে ওই ধরনের একটা পিসফুল একটা ভাইব আছে। আমি এটা ড্রাই ডাউনটার জন্য ওয়েট করি, আমি একটু কফি বিনটা নিয়ে নিই, নাকটা একটু পরিষ্কার করি। So let's move on to the next one. This is Aramine Udi. তো বোঝাই যাচ্ছে এটা উড ডমিনেন্ট এবং একটা অয়েল হবে, এবং জুসের কালারটা দেখেন একদম ওই ধরনেরই মনে হচ্ছে। আমার মনে হয় এখন পর্যন্ত যতগুলো ট্রাই করছি এটা ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট হবে। সো লেটস সি যে উদি বিষয়টা কতটুকু উদি। একদম মিডল ইস্টার্ন অয়েল, একদম মিডল ইস্টার্ন অয়েল। এই অয়েলটা আপনারা সবখানে এই ধরনের স্মেল পাইছেন, যে কোনো ধরনের মিডল ইস্টার্ন টাইপের যে কোনো মানে জায়গাতে আপনি এই স্মেলটা পাইছেন। ঠিক আছে, একদম যেটা টিপিক্যাল বলে না সৌদি আরবের গন্ধ, হ্যাঁ ওই ধরনের একটা এটা স্মেল। রোজ উড, এই দুইটার কম্বিনেশন। হুম, ওকে। এটা হচ্ছে একদম গো টু অয়েল থাকে যারা একটু মুরব্বী আছেন, যারা মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় কোনো আতর ইউজ করতে চান, এটা হচ্ছে একদম আমাদের সেই ধরনের একটা স্মেল যেটা আমরা ছোটবেলা থেকে এই ধরনের গন্ধের সাথে আমরা পরিচিত। তো নেক্সট যেটাতে যাচ্ছি সেটা হচ্ছে দিস ইজ কল আল হারামাইন হাজার। ঠিক আছে, সো হাজারটা কেমন একটু ট্রাই করে দেখি। এটার কালারটাও যথেষ্ট ডার্ক একটা কালার এটার। সো লেটস সি যে প্র্যাকটিক্যালি এটার স্মেলটা কেমন হয়। আমি এখনো একটু অ্যাম্বার টাইপের কিছুর জন্য ওয়েট করতেছি, এটা থেকে অ্যাম্বার আসে কিনা। লেটস সি, কালারটা কেন জানি আমার মনে হচ্ছে যে এখানে হয়তো অ্যাম্বার টাইপের কিছু থাকতে পারে। লেটস সি। না, এটাতে অ্যাম্বার টাইপের কিছু নাই, এটা ফ্লোরাল স্পাইসি, ফ্লোরাল ইনসেন্সি স্পাইসি, সুন্দর স্মেল, সফিস্টিকেটেড স্মেল। বেশ কি বলবো মানে স্ট্যান্ড আউট করার মতো একটা স্মেল। ঠিক আছে, নেক্সট আমি যেটা নিয়ে কথা বলবো এটার নাম হচ্ছে হারামাইন রুহানি। রুহানি, ঠিক আছে। এখন এই ধরনের নাম শুনে মনে হয় যে রুহ আফজা, হ্যাঁ রোজা রমজানের মাস চলতেছে, রুহ আফজার কথা মাথায় ঢুকতেছে। সো রুহানির কথা শুনে মনে হচ্ছে এটা কি রুহ আফজা। লেটস সি কেমন হয়। এটা হচ্ছে একদম গোলাপ ফুলের গন্ধ, পিঙ্ক কালারের যে গোলাপ গুলা থাকে, একদম প্যাটাল গুলা, পাপড়ি গুলা, হ্যাঁ আমরা লাক্স সাবান থেকে যে ধরনের স্মেলটা পাই। হুম, বিভিন্ন নায়িকারা যে লাক্স সাবানের, এটা সুন্দর, একদম সোপি, রোজি একটা স্মেল। এটা একটু মেয়েদের জন্য এটা বেশি ভালো হবে, মেয়েরা পছন্দ করবে বেশি রুহানিটা। ঠিক আছে, তো মুভিং অন টু দ্য নেক্সট ওয়ান। এটা হচ্ছে হারামার রু সাফিয়া। আরেকটা রু আফজা পাওয়া গেছে, রু সাফিয়া। রু সাফিয়াটা ট্রাই করে দেখি কেমন এটা। হুম, এটা মনে হচ্ছে সাফিয়ার রু। আমরা তো রু বলতে বুঝি আমাদের আত্মা, তো এটা সাফিয়া নাম দিচ্ছে, সাফিয়ার রু এটা। ইটস মাস্কি ফ্লোরাল, হ্যাঁ। দেখলাম যে হারামাইনের মোস্ট অফ দ্য পারফিউমে ওরা মাস্ক, হোয়াইট মাস্কের প্রচুর ইউজ করে। দিস ইজ মাস্কি, এট দ্য সেম টাইম হোয়াইট ফ্লোরালস, সাথে হয়তো একটু রোজের টাচ থাকতে পারে। সুন্দর, অনেকটা এখানে হচ্ছে ওই যে আমরা ইয়ে করি না, বিভিন্ন মিলাদের মধ্যে আমরা যে আতর ইয়ে ছিটাই, এটাকে কি বলে, গোলাপ জল, হ্যাঁ ওই ধরনের একটা ভাইব এটার মধ্যে আছে। বা গোলাপ জল তো পুরাপুরি গোলাপ বেজ, এখানে একটু হোয়াইট ফ্লোরাল এবং মাস্কি একটা কাজ করে যাচ্ছে। সো আফটার উরু সাফিয়া, লেটস ট্রাই দ্য নেক্সট ওয়ান। দিস ইজ কল হারামাইন সালাম। ওয়ালাইকুম আসসালাম, এটা হচ্ছে সালাম। লেটস সি, সালামের কালার তো কঠিন, একদম ডার্ক কালার, দেখেন একদম ডার্ক কালার। সো সালামটা ট্রাই করে দেখি, আমার এটা মনে হচ্ছে যে কঠিন উড
বেসড কিছু একটা হবে, কালারটা তো তাই বুঝাচ্ছে। কিন্তু দেখি আসলে ঘটনাটা কি। হুম, আমরা আগের দিনে আহ, যখন মানে আমি তো চিটং এ বড় হয়েছি, আমি একটা এইভাবে করে এক্সাম্পল দিই যে চিটং এ আপনার যারা স্বনামধন্য ব্যবসায়ী যারা, হ্যাঁ, ঠিক আছে, তাদের গায়ে থেকে একটা স্মেল বের হতো। তারা তো আতর বেশি ইউজ করতো, হ্যাঁ। তাদের গায়ে থেকে যে ধরনের একটা স্মেল আসে, ঠিক আছে, ওই আতরের স্মেলটা হচ্ছে এই হারামাইন সালাম। একদম যে বলে না ব্যাপারী, হ্যাঁ, ঠিক আছে, ওই ব্যাপারী যে গন্ধ, ওই ধরনের গন্ধটা এখান থেকে পাওয়া যাচ্ছে। দিস ইজ ফ্লোরাল উইথ উড, হ্যাঁ, ওই ধরনের একটা স্মেল, ভেরি ম্যাচিওর, ঠিক আছে। ইট স্মেলস লাইক মানে সামওয়ান হু ইজ ভেরি সিনিয়র, বোল্ড, এবং এট দ্য সেম টাইম হু ইজ রিচ, ঠিক আছে, এই ধরনের একটা স্মেল। মুভিং অন টু নেক্সট ওয়ান, দিস ইজ কল্ড হারামাইন ফরএভার, ঠিক আছে, এটা হারামাইন ফরএভার। হারামাইন ফরএভারটা একটু ট্রাই করে দেখি কেমন এটা। হুম, আশা করতেছি এটা আমাকে মানে হ্যাপি করবে। নামটা পছন্দ হয়েছে, হারামাইন ফরএভার, সারা জীবন হারামাইন। দেখি কি অবস্থা হয়। আহ, দিস ইজ রিয়েলি নাইস, দিস ইজ রিয়েলি নাইস। এটার নামকরণটা সার্থকতা বলি, দিস ইজ ফ্রুটি পাউডারে একটু আইরিসি ফ্লোরাল স্মেল, এবং অবশ্যই এটার বেস হচ্ছে মাস্ক বেস, এবং এটাতে একটা একটু স্যান্ডালুডি হালকা একটা টাচ পাওয়া যাচ্ছে। প্রতিদিন ইউজ করার মতো একটা অয়েল, এভরিডে, ঠিক আছে। এই যে নাম দিছে ফরএভার, এই ফরএভার নামের সার্থকতা এইটাই, যে এই অয়েলটা থাকলে আপনাকে রোদ বৃষ্টি গরম ঠান্ডা কোনো কিছু চিন্তা করতে হবে না। সকাল বিকাল সন্ধ্যা রাত যে কোনো সময় কারামাইন ফরএভারটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সো আমি এরপরে চলে যাচ্ছি হচ্ছে দিস ওয়ান, আল হারামাইন ফেরদৌস। আই অ্যাম ভেরি মাচ এক্সাইটেড টু ট্রাই দিস। আমি এটার নাম অনেকের কাছ থেকে শুনেছি, এবং এটার ব্যাপারে আমাকে বেশ কিছু ভাই রিকমেন্ড করছে যে হারামাইনের ফিরদৌস ইজ ফ্যান্টাস্টিক, হ্যাঁ। সো ছবিতেই দেখা যাচ্ছে প্রচুর গোলাপ ফুল দেওয়া, এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এইটার যে জুস কালারটা, দিস ইজ গ্রিন, একদম গ্রিন কালার। এখন আমি এক্সাইটেড এই জন্য যে এইটাতে ভ্যাটিভার আর্থি নোটস থাকার কথা, এবং আপনারা যারা আমার চ্যানেল ফলো করেন জানেন যে আই এম আ বিগ ফ্যান অফ আর্থি স্মেল, স্পেশালি ভ্যাটিভার আমার সবচেয়ে প্রিয় নোট। তো এটার কালারটা একদম গ্রিন হয়ে আছে, জানি না রেজাল্ট কি হবে, খুবই কনফিউজড অবস্থায় আছি। প্যাকেট হচ্ছে গোলাপ, জুস হচ্ছে ভ্যাটিভার। আসলে কি, যদি গোলাপের সাথে ভ্যাটিভারের একটা কম্বিনেশন হয়, খেলা কিন্তু জমে যাবে না। লেটস সি যে প্র্যাকটিক্যাল এটা কি আসলে। হুম, ভালো মতো ঘষা মাজা করতেছি, দেখি। জমছে। হুম, এটা আমি একটু স্কিনে দিচ্ছি। একদম যা বলছি, দিস ইজ ভেরি গ্রিন পারফিউম উইথ রোজ। এভাবে চিন্তা করেন যে আপনার সামনে কিছু গোলাপ ফুল আছে উইথ কাণ্ড কাটাওয়ালা, আপনি ওইগুলা ক্লিন করতেছেন, ছিলতেছেন আপনার ছুরি দিয়ে কাটাগুলা, ঠিক আছে, ওইটার থেকে একটা কষ একটা গ্রিন একটা স্মেল বের হবে না, সেই স্মেলটার সাথে চিন্তা করেন রোজের একটা গন্ধ মিক্স হয়েছে। দিস ইজ দ্যাট কাইন্ড অফ পারফিউম, ফ্যান্টাস্টিক। যারা আমাকে বলছে যে ফেরদৌস হারামাইনের একটা ফ্যান্টাস্টিক ওয়েল, আই এম অ্যাবসলিউটলি এগ্রিং উইথ দেম। এক্সেলেন্ট, সুপার। আই নিড টু ওয়েট ফর দ্য ড্রাই ডাউন, এবং ভিডিও দেখতে থাকেন, ভিডিওর লাস্টে কিন্তু কঠিন একটা জিনিস আছে, ঠিক আছে, ডোন্ট মিস ইট। আবার টান দিয়ে লাস্টে চলে যান। ওকে, ফাইনালি আল হারামাইন অ্যাম্বার সে আসলো এতক্ষণ পর। তো দেখি হারামাইন অ্যাম্বারটা কেমন হতে পারে, একটু ট্রাই করে। ওকে,
দেখি অ্যাম্বারটা কিরকম। এটা খুবই সুন্দর, খুবই 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 সুন্দর। এটা হচ্ছে একদম অ্যাম্বারের সাথে ফ্লোরাল মিক্স, হোয়াইট ফ্লোরাল, ইয়েলো ফ্লোরাল মিক্স। খুবই চমৎকার, খুবই চমৎকার একটা পিসফুল স্মেল। এই অ্যাম্বারটা দারুণ, এক্সেলেন্ট একটা স্মেল। আমি এটাতে চলে যাই। দিস ইজ কল ব্ল্যাক উড, আরোহারমাইন ব্ল্যাক উড। এই হচ্ছে গিয়ে ব্ল্যাক উড। আমি ব্ল্যাক উডটা একটু ট্রাই করি। কিন্তু ব্ল্যাক উড নাম অনুযায়ী কিন্তু এদের জুসটা ট্রান্সফার মানে নট দ্যাট ডার্ক। ঠিক আছে, দেখেন মানে বাকিগুলোর তুলনায় এটা কিন্তু ওই যে মানে একটু ইয়ালিশ, একটু ওই টাইপের একটা স্মেল, কালার। লেটস সি ব্ল্যাক উড। এটা হচ্ছে উড উইথ এম্বার অ্যান্ড একটু এই উডটা হচ্ছে একটু স্ক্যাঙ্কি উড, একটু ম্যাচিওরড উড, হ্যাঁ। এবং এইটাতে একটা সুইটনেস আনা হয়েছে, খুব সম্ভবত ওই সুইটনেসটা আনা হয়েছে অ্যাম্বার থেকে, হ্যাঁ। খুব সুন্দর ম্যাচিওরড একটা একটু ডিফারেন্ট কাইন্ড অফ একটা স্মেল। একটু এটার মধ্যে একটা নিশ একটা ওই ধরনের একটা ভাইব আছে। হুম। তো ড্রাই ডাউনটা কিরকম হয় দেখবো। তো মুভিং অন টু দিস ওয়ান, দিস ইজ মক্কা। আমরা মাদিনা পাইছি, এখন আসছি মক্কাতে। ঠিক আছে। তো মক্কা কিরকম হবে বলেন তো, কি ধরনের হবে? এনি আইডিয়া? গেস করেন তো, কমেন্ট করে জানান তো মক্কার স্মেলটা কেমন হতে পারে বিফোর আই ট্রাই। দেখি আপনাদের সাথে মিলে কিনা। আর সেই সাথে একটু জানাবেন যারা হারামাইনের এই অয়েল গুলা ট্রাই করছেন, আপনাদের এক্সপিরিয়েন্স কেমন, কার কোনটা ভালো লাগছে একটু জানাবেন, হ্যাঁ। এটাও একদম টিপিক্যাল মিডল ইস্টার্ন স্মেল, দ্য সেম মাস্কি উডি একটা স্মেল। হুম। মাস্কি উডি টাইপের স্মেল এবং ইনসেন্স, হ্যাঁ। এই ধরনের মানে একদম টিপিক্যাল মিডল ইস্টার্ন পারফিউমের যেই ধরনের নোটস গুলা ইউজ করা হয়, এখানে বেসিক্যালি ওইগুলাই ইউজ করা হয়েছে। দিস ইজ অ্যাবসলুটলি ফর ম্যাচিওর নোটস। এটা রেগুলার ইউজার কেউ আপনি ট্রাই করলে আপনার ভালো লাগবে না। এটার জন্য একদম ম্যাচিওর নোটস হইতে হবে এবং বয়স হইতে হবে 35-40 বছর বয়সের মানুষ হইতে হবে মাত্রা ট্রাই করার জন্য। দিস ইজ হারামাইন মাস্ক, হ্যাঁ। সো মাস্কটা কেমন ট্রাই করি। আমি অথেন্টিক পারফিউমে বসে রিভিউটা করতেছি। তো যেহেতু ইফতারের টাইম অলমোস্ট চলে আসছে, আশেপাশে অনেকেই বের হচ্ছে ইফতারের জন্য, তারা ইফতার রেডি করতেছে, হয়তো কিছু নয়েস আসবে। আমি চেষ্টা করব যতটুকু পারি নয়েস ক্যান্সেল করার জন্য, বাট যতটুকু সম্ভব আর কি আমি আগেই আপনাদের কাছে সরি বলে যাচ্ছি, হ্যাঁ। তা আর 10 মিনিট আছে, আই হ্যাভ টু হারি। লেটস সি মাছটা কেমন। একদম প্রচুর পরিমাণ হোয়াইট মাস্ক উইথ হোয়াইট ফ্লোরালস। যারা মাস্ক প্রেমী আছেন তাদের এটা খুব ভালো লাগে। এবং এটা ড্রাই ডাউনটাতে একটু পাউডারি বাই আসার কথা, সেটা আমরা ড্রাই ডাউনে ট্রাই করে দেখবো। সো লাস্ট দুইটা, দিস ইজ কল ওয়ার্ডিয়া। এটা হচ্ছে একদম পিঙ্ক কালারের একটা প্যাকেট এবং এই হচ্ছে গিয়ে বটল। মনে হচ্ছে যে এটা একটা ফেমিনিন লিনিং পারফিউম অয়েল হবে। তো দেখি ওয়ার্ডিয়ার স্মেলটা কেমন। ও, ওকে। আমি তো মানে নাম এবং কালারের সাথে কোনো মিল নেই। ঠিক আছে। ওয়ার্ডিয়া হচ্ছে একদম গ্রিন লিফ, কাঁচা পাতা টাইপের একটা স্মেল। মানে আপনার হোয়াইট ফ্লোরাল হচ্ছে এটার মানে মেইন নোট, সাথে হচ্ছে এটার সাথে একদম গাছের পাতাগুলো আছে না, কাঁচা কাঁচা পাতা, ওই পাতার স্মেল। গ্রিন লিফ, খুব সুন্দর। ওয়ার্ডিয়া তো নাইস, ভালো লাগলো ওয়ার্ডিয়াটা। সো এখন চলে আসবো লাস্ট অয়েলে। লাস্ট অয়েলটা যেটা, সেটার নাম হচ্ছে দিস ইজ হুড, হারামাইন হুড। বেশি ডিটেলস কিছু বলবো যাদের জন্য আপনারা মানে ভালো ভালো কাজ করতেছেন আর কি। ঠিক আছে, দেখা যাক পাওয়া যায় কিনা না। তো হুলের কালারটা কিন্তু খুব একটা সুন্দর না। এই হুলের কালারটা একদম মানে মনে হচ্ছে যে আমার জন্ডিস হয়েছে এবং জন্ডিসের সময় যেটা বের হয় ওই টাইপের কালার। কালার দিয়ে কিভাবে স্মেলটা দেখি। হুড।
এখানে আমি যতগুলো ট্রাই করছি তার মধ্যে একদম মানে ফ্লোরাল নোটটাকে একদম ডিফারেন্ট ভাবে রিপ্রেজেন্ট করছে হচ্ছে এই পারফিউমটা। এটা হচ্ছে ফ্লোরাল উইথ স্পাইস, ঠিক আছে, একদম গ্রিন স্পাইস যে বলে না, ওই ধরনের স্পাইসি একটা নোট ইউজ করছে এই পুরের ক্ষেত্রে। দিস ইজ ম্যাসকুলিন, দিস ইজ নট ফেমিনিন। ইন্টারেস্টিং হচ্ছে আমি হুর শুনে ভাবছিলাম যে এটা বোধহয় একটু ফেমিনিন টাইপের হবে, বলবো যে এটা প্রপার একটা ইউনিসেক্স, বাট স্টিল ইট ইজ একটু ম্যানলি টাইপের একটা ইউনিসেক্স না, সরি, এটাকে আমি ম্যানলি টাইপের পারফিউমই বলবো। অয়েল বেশ সুন্দর, বেশ ভালো লাগছে। তো এখন একদম শর্ট করে আমি ড্রাই ডাউনে চলে যাব, অ্যান্ড দেন আমি আপনাদের সাথে শেয়ার করবো যে আমার কোনটা সবচেয়ে বেশি ভালো লাগছে। সো লেট মি স্টার্ট উইথ দিস ওয়ান। এটা হচ্ছে হারামাইন মোকাল্লা পিওর পারফিউম। ফ্যান্টাস্টিক, এটা আমি আমার টপ পিকের মধ্যে রাখবো, ঠিক আছে। পিওর পারফিউম, খুবই সুন্দর ড্রাই ডাউনটা। দেখি এটা, দিস হচ্ছে হোয়াইট উড। হোয়াইট উডটাকেও কাছে ধারে রাখতে হবে। না থাক, আমি মোকাল্লারটাকেই রাখি, কারণ এই দুইটার স্মেল কিছুটা কাছাকাছি, বাট এটার মধ্যে উড ইউজ করা হয়েছে, ঠিক আছে। তো উড ইউজ করার কারণে এটা একটু স্ক্যাঙ্কি একটা ভাইব আসছে, যার থেকে আমার এইটা বেশি ভালো লাগতেছে। তো এখন যেটা দেখবো এটা হচ্ছে আহ খালতাতা। খালতাতাকে তো রাখতেই হয়। বিউটিফুল জমজম। জমজমটা একটু লাইট হয়ে গেছে, একটু হালকা হয়ে গেছে। আমি এটা ট্রাই করি। এটা হচ্ছে আজমির। ও, আজমির, আজমির, ফ্যান্টাস্টিক। হুম, দোষ আজমিরটা খুবই সুন্দর। নেক্সট আসতেছে হচ্ছে দিস ইজ বাদার। বাদারটা একটু মাস্ক প্রমিনেন্ট থাকুক, যারা মাস্ক হেভি পছন্দ করেন তাদের বাদারটা বেশি ভালো লাগবে। দিস ইজ মিলিয়ন। মিলিয়নটা তো আমার তখন খুব ভালো লাগছিল, বিকজ একদম রিচ পশ একটা ভাইব। দিস ইজ রিয়েলি নাইস, বাট আমি আমার টপ ফেভারিটের মধ্যে এটাকে রাখবো না। এবার আসতেছি হচ্ছে দিস ইজ কল মাদিনা। মাদিনাও খুবই সুন্দর। আমি এইগুলোকে একটু এদিকে রাখতেছি। এগুলা হচ্ছে মানে কি বলবো, টপে না, বট মানে মিডলে আছে কি। মাদিনাটাও খুব সুন্দর, খুবই সুন্দর, খুবই পিসফুল, এবং এটা একদম রিলিজিয়াস টাইপের একটা ওই ধরনের একটা ভাইব আপনাকে দিবে। হুম, ওই ফিলটা এটার মধ্যে আছে, ঠিক আছে। সো মুভিং অন টু দিস ওয়ান, দিস ইজ কল আল হারামাইল উদি। দেখি উদি কিরকম। উদিটাও খুব সুন্দর, বাট উদিটা আমার কাছে স্মেলটা একটু কমন লাগতেছে, এক্সেপশনাল কিছু না, দ্যাটস ওয়াই আমি এটা উদিটা একটু পিছায় রাখলাম। এরপর আসতেছে হচ্ছে হাজার। উম, হাজারটাও সুন্দর, এটাকে আমি মিডলে রাখি। এবার আসি হচ্ছে এটা, দিস ইজ কল হারামের রুহানি। হুম, রুহানিটা মেয়েদের জন্য খুব সুন্দর হবে, খুবই চমৎকার একটা ওয়েল এটা ফর ফিমেল। এবার আসি হচ্ছে দিস ইজ রু সাফিয়া। এটাও মেয়েদের জন্য চমৎকার, চমৎকার অয়েল। যেসব মেয়েরা আসলে অয়েল পছন্দ করেন তারা মাস্ট এগুলা ট্রাই করবেন। দিস ইজ সালাম। ও, সালামের ট্রাই ডাউনটা ফ্যান্টাস্টিক। সালামটাকে আমার সামনে আদায় রাখতে হবে। নেক্সট আসতেছি হচ্ছে হারামাইন ফরএভার। খুব ভালো লাগছিল ওপেনিং, সারা বছর ইউজ করার মতো মনে হয়েছে। লেটস সি। হুম, এটা তো রাখতেই হবে টপে। বিউটিফুল। এবার আসতেছি হচ্ছে ফেরদৌস। কথা কম কাজ বেশি। ফেরদৌস, তোমাকে ভালোবাসি নাকি। হুম, এবার হচ্ছে অ্যাম্বার। লেটস সি অ্যাম্বার কি বলতে চাই আমার প্রিয় নোট। মাস্ট হ্যাভ, মাস্ট হ্যাভ, মাস্ট টপ থ্রিতে থাকার মতো একটা জিনিস এটা। অ্যাম্বার টপ থ্রিতে থাকার মতো। ব্ল্যাক উড, ব্ল্যাক উডটা সুন্দর, বাট ও, কম্পিটিশন ইজ ভেরি টাফ।
দিস ইজ মাক্কা। মাক্কাটা একদম রেগুলার আতর, যারা মানে শুরু থেকে জন্ম থেকে আতর ইউজ করতেছে তাদের জন্য এটা একদম রেগুলার একটা কিনার মতো একটা অয়েল, এবং বললাম যে ওই মুরব্বীরা ওই ধরনের একটা ব্যাপার। হারামাইন মাস্ক একদম পাউডারি, বলেছিলাম যে এটা পাউডারি হয়ে যাবে, ইয়াস এটা পাউডারি মাস্ক কি একটা স্মেল হয়ে গেছে। নেক্সট হচ্ছে ওয়ার্ডিয়া, সুন্দর, এটা অবশ্যই মিডল টিয়ারে থাকার মতো। এবং লাস্ট হচ্ছে যেটা নুপুর, দেখি পুরের কি অবস্থা হয়। উপরের দিকে থাকার মতো। সো আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার ওপিনিয়ন। আমার টেস্ট অনুযায়ী 1 2 3 4 5 6 7 8, এই 8টা আমার একদম টপে আছে, প্রত্যেকটা ভালো লাগছে। এই 1 2 3 4 5টা আমার খুব ভালো লাগছে, এগুলা টপে আসার মতো, বাট এগুলা এত বেশি ভালো লাগছে যার কারণে এগুলা একটু পিছায় গেছে। এগুলাও ভালো, কিছু কিছু আছে যেগুলো চ্যালেঞ্জিং হবে, সেগুলো আমি ভিডিওতে বলে দিছি। এবার আমি আপনাদেরকে জাস্ট শর্ট করে আমার টপ 3টা রেফার করব, এবং একটু পরেই বলবো যে ইন্টারেস্টিং ব্যাপারটা কি। ওকে, টপের মধ্যে আসবে হচ্ছে আমার এটা, এটার নাম হচ্ছে মুখালাত। হ্যাঁ, একদম প্রথম যেটা করছি ওটা টপে থাকবে। উফ, মহা যন্ত্রণা। আমি আসলে প্যারার মধ্যে আছি। এটাও আমার টপে থাকবে। হুম, দেখি এটা। আই ক্যান নট, আই ক্যান নট কমেন্ট। আচ্ছা, সালামটাকে এখানে রাখলাম ফর এভার। দিস ইজ রিয়েলি নাইস। ওকে, রাখলো। ফেরদৌসকে আমার এখানে রাখতেই হবে। বাট এবং লাস্ট ওয়ান। ওকে, সো ফাইনাল ডিসিশন, আমার নাম্বার 1 হচ্ছে অ্যাম্বার, অসম্ভব ভালো লাগছে অ্যাম্বারটা। এবং নাম্বার 2 যদি বলি খালাফাত, এটা। এবং 3 হচ্ছে জান্নাতুল ফেরদৌস, এবং এই দুটোটা আই ক্যান নট স্কিপ। এই 5টা ভেরি ভেরি স্ট্রংলি রিকমেন্ড করতেছি। এবং এখন হচ্ছে আসল কথা, এগুলার দাম হচ্ছে 900 টাকা। 15 ml এর অয়েল 900 টাকা দাম। কিন্তু কেউ যদি এসে বলেন সে পারফিউমোলজি রায়হান ভাই পাঠাইছে, আমার রেফারেন্স দেন, সাথে দেখান যে আপনি পারফিউমোলজির ইউটিউব এবং ফেসবুক পেজের সাবস্ক্রাইবার এবং ফলোয়ার, তাহলে এটা দাম হবে 750 টাকা। কি বলো না, 900 টাকার জিনিস এক বাড়িতে 750 টাকা। ডোন্ট মিস ইট। ঈদ চলে আসছে, অয়েল গুলার যে কোনো একটা পিক করেন, মাথা নষ্ট। তো আর সময় নেই, আজানের টাইম চলে আসছে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, কিপ লাভিং পারফিউমোলজি এন্ড কিপ ফিলিং গুড। আল্লাহ হাফেজ।